আসসালামু আলাইকুম। কলকাতা 360 নিউজে সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি সরাসরি বলরামপুর সিংপোতা মসজিদে বেলালে। এই দাদাভাই গত 7 মাস 8 মাস আগে বিশ্ব ইজতেমা হয়েছিল হুগলি কল্যাণে। তো সেখান থেকে দাদাভাই কোনো ক্ষেত্রে আমাদের এখানে ঘরের গাড়ি এসেছিল মজবজ মহেশতলা বজবজের। তো দাদাভাইকে এনেছিল, তখন থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোন নাম্বার দেওয়া আছে সোশ্যাল মিডিয়ায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই দাদা ভাইয়ের জন্য পোস্টটি খালি শেয়ার করুন, যাতে ওনার বাড়ির লোক ওনাকে খুঁজে পেয়ে যায়, বা ওনার ফ্যামিলি খুব হয়তো কষ্টের মধ্যে আছে, ওনাকে খুঁজে পাচ্ছে না বলে। ওই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় এটা ছাড়ার জন্য সকলের কাছে আবেদন করছি। বিশেষ কথা হচ্ছে, এই দাদা ভাই কোনো কথা বলতে পারে না, বা এর মানে কোনো কিছু লিখতেও পারে না, যে লিখে বলবে যে কোন এলাকায় আছে বা কোথায় বাড়ি, কোথায় ওনার গ্রাম, সেগুলো কিছুই বলতে পারছে না। সেই কারণে আমরা খুব সমস্যার মধ্যে আছি এলাকাবাসী। তো ওনাকে এই মসজিদের মধ্যে রাখা হয়েছে, মসজিদে বেলালে। তো ওই সময় সময় আমাদের ওইদিকে মাদ্রাসা আছে, মানে সব জায়গায় উনি মোটামুটি এখানে যাওয়া আসা করে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। আমাদের এইটুকু আশা করব, এই পোস্টটি আপনারা শেয়ার করে দিন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝড়ের গতিতে শেয়ার করুন, যাতে ওনার বাড়ির লোক দেখতে পায়। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমাদের হাওয়াই সাহেবের সঙ্গে কিছু কথা বলেন। এই লোকটির বোবা এবং ব্রেন গন্ডগোল, কথা বলতে পারে না, কিছু লিখতেও পারে না। সেজন্য আমরা তো পেরেশান রয়েছি। ইনি গত জানুয়ারি মাসের, অর্থাৎ এই বছরের 26শে জানুয়ারি 2, 3, 4, 5 হুগলি কৈনানে যে বিশ্ব ইজতেমা হয়েছিল, সেখানে সমস্ত জায়গার গাড়ি এসেছিল। তার মধ্যে আমাদের এই বলরামপুর চিংড়িপাতা চটা এইসব জায়গার গাড়ি গিয়েছিল। সেই গাড়িতে করে উনি উঠে চলে আসে। সেই থেকেই আমাদের এলাকায় থেকে গেছে। আমরা খুব চেষ্টা করছি, যদি ওনার বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারি, তাহলে আমরা এখান থেকে ওনাকে পৌঁছে দেবো। সেজন্য এনার বাড়ির লোকদেরকে অনুরোধ করবো, যদি আপনাদের কাছে যায়, আপনারা অন্তত আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করবেন, আমরা ওনাকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ফেসবুক ভাইদের কাছে অনুরোধ করছি, এই দাদা ভাইকে দেখলে সত্যি চোখে জল এসে পড়বে। তাই জন্য অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা একটি শেয়ারের কারণে হয়তো এনার ফ্যামিলি এনাকে খুঁজে পেয়ে যাবে। তো সেই জন্য খুব পায়ে ধরে অনুরোধ করছি। আমরা এলাকাবাসী খুব মানে চিন্তার মধ্যেই আছি। তো হয়তো আছে, খাওয়া দাওয়া করছে, এটা নিয়ে কোনো সমস্যা না। হয়তো একটা ফ্যামিলি থেকে একটা মানুষ যখন হারিয়ে যায়, খুবই কষ্ট হয় তার ফ্যামিলি। সেই কারণে আমরা অনুরোধ করছি ভাই তোমাদের কাছ থেকে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমাকে চেনেন অথবা আমার আইডি কে চেনেন ভালোবেসে, খালি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা খালি পোস্টে একটু করে শেয়ার করে দিন। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।